আমি সবার কাছে সাহায্য চাই আমার আব্বুর জন্য। টাকা যদি সবাই সাহায্য করেন, আমার বাবা যদি সুস্থ হয়, আপনার জন্য আমি অনেক দোয়া করব। আমি আপনাদেরকে আমি কইতে আছি, এটা তো সত্যি না, এটা সত্যি, মিথ্যে কিছু না। আমার তো যদি হয়তো এইরকমের যে তোমারও অঙ্গ দিয়ে তোমার স্বামীরে বাঁচাইতে হইবে, আমি বাঁচাইতাম, কিন্তু তা তো না। আমি সবার কাছে সহযোগিতা চাইতেছি। আমার শ্বশুর তো মুরব্বী মানুষ, আমাদের খাবারের কোনো নাই যে খাবারের জন্য হাত পাত না, সে চালাইতেছে খাবার দাবার, কিন্তু এর চিকিৎসা চালাইতে তো পারতেছে না। আমরা 4 মাস ধরে মনে করেন ঢাকা, এই সদর হসপিটাল, ইন্ডিয়া সব থেকে এই 4 মাসে মনে করেন 10 লাখ টাকার মতন গেছে। এখন আমার 2টা সন্তান, একটা ছেলে একটা মেয়ে, এদের পড়ালেখার খরচা বা কিভাবে চালামো, ক্যান্সারের চিকিৎসা বা কিভাবে চালামো। আমার তো হোটেল ছিল, 15 রোজায় অসুস্থ হয়ে পড়ছি, 27 রোজায় বেশি। সদর হাসপাতাল ভর্তি ছিলাম, গ্যাস্ট লিভার ভর্তি হয়েছে। সেখানে প্রায় 1.5-2 লাখ টাকা টেস্ট দিয়েছে বা খরচ হয়েছে। তারপর হেরা হয়েছে আমরা অপারেশন করতে পারবো না, লিভার টিউমার বেশি এবং ক্যান্সার হয়েছে। এই জন্য আমরা ইন্ডিয়া হায়দ্রাবাদ AIG হসপিটালে যাই, টিকিট কাটতে, বিমানের টিকিট কাটতে যাই দ্রুতভাবে। গেলে তারা চিকিৎসার জন্য প্রস্তাব করে, তারাও প্রায় 2.5-3 লাখ টাকা টেস্ট দেয়। আমার ডকুমেন্ট আছে, দরকার আপনারা ওইগুলো দেখতে পারেন, টেস্টের কাগজও আছে। চাচ্ছি আমার প্রায় 25 থেকে 30 লক্ষ টাকা লাগবে, খালি লিভার সার্জারি লাগবে প্রায় 12 লাখ টাকা। তারপর থেরাপি দেবে, এটা হায়দ্রাবাদ AIG হসপিটালের বক্তব্য। আর থেরাপি দেবে একটা 1.5 লাখ টাকা, 6টার উপরে পড়বে, প্রায় 2-2.5 মাস থাকা লাগবে, ওখানে প্রায় 3 মাসই থাকা লাগবে। এত ব্যয়বহুল চিকিৎসা, এই জন্য মানুষের কাছে আমি সাহায্য চাইতেছি। আমার যা আল্লাহ, আমার টাকা পয়সা সব শেষ হয়ে গেছে, প্রায় 8-10 লাখ টাকা প্রায় শেষ হয়ে গেছে। আমার যা তৌফিক আল্লাহ, আমি পারতেছি না, এই জন্য আমি সবার কাছে সাহায্য আবেদন করতেছি। দর্শক, আমরা একটি ঘটনা আপনাদের প্রকাশ করেছি, যে আপনারা দেখেছেন। এই ঘটনাটা দেখে কিন্তু পটুয়াখালী জেলা যুব দলের সিনিয়র সহসভাপতি মোস্তাফিজুর রহমান রুমি ভাই, তিনি কিন্তু ছুটে চলে এসেছেন। আসলে বিশেষ করে যেটা আসলে মানুষের হৃদয় কেড়েছে, সেটা হলো এই যে ছোট ছিল 7 বছরের, ও যেভাবে আসলে বলেছিল যে ওর বাবা আসলে, ও বলছিল যে আমার যে হৃদয়টা রয়েছে সেটা দিয়েও যদি আমার বাবাকে আমি বাঁচাতে পারতাম, তাও আমি আমার বাবাকে বাঁচাতে চাই। এই যে ছোট্ট যে 7 বছরের ছেলেটি রয়েছে, সেও এটা বলতে পারে। এটা আসলে মানুষের হৃদয় কেড়ে নেওয়ার মতো একটি ঘটনা। আলামিন ভাইকে আসলে আমি অনেক আগে থেকেই চিনি, বিশেষ করে তিনি তার কোর্টে একটি ভাতের হোটেল ছিল, আর সেখান থেকে তিনি তার একটা ভাতের হোটেল, সেখান থেকেই তার আয় হতো। তো এই দীর্ঘদিন ধরে অসুস্থ, আমিও জানিয়েছিলাম। তো হঠাৎ করে ভাবলাম যে একটা নিউজ করি, তো এই জন্য আসলে করলাম। তো আলামিন ভাই বলল যে আসলে তার এখানে প্রায় 20 থেকে 25 লক্ষ টাকা তার খরচ হবে। তো আমরা যদি একটু আসলে রুমি ভাইয়ের কাছে যাই, যে আসলে তিনি এইভাবে আসলে অনেক মানবিক কাজে শুনি যে খুব তাড়াতাড়ি আসেন, বা তার আসলে যারা বিত্তবান রয়েছে তাদের উদ্দেশ্যে আসলে তার কি বার্তা থাকবে, যদি আমরা একটু আসলে। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আমি আপনাদের এর আগেও বলেছি, আবারও বলছি, বিষয়টি একবারই মানবিক বিষয়। আলামিন একজন ক্ষুদ্র ব্যবসায়ী, পটুয়াখালী ওই ডিসি কোর্টের পাশে তার একটা ক্ষুদ্র ব্যবসা। সেই ব্যবসা, তার একটা ফুটফুটে সন্তান আছে, সন্তান ক্লাস 3-তে পড়ে, এবং 3-তে পড়ে। সেই সন্তান যখন আকুতি করে বলছেন যে আমার বাবাকে সহযোগিতা করেন, বিষয়টা আসলেই মর্মান্তিক বিষয়। এবং এই বিষয় আমাকে বেশি আমার হৃদয়ে নাড়া দিয়েছে। সমাজের যারা বিত্তশালী আছেন, আমার তো সেরকম সামর্থ্য নেই যে মানুষকে ওইভাবে সহযোগিতা করার। আমার যতটুকু আমার সামর্থ্য অনুযায়ী অতটুকুই আমি এখানে চেষ্টা করেছি দেওয়ার। পাশাপাশি আমি চাইবো যে সমাজের যারা সচেতন আছেন, যারা বিত্তশালী আছেন, যারা বিত্তশালী রাজনীতিবিদ আছেন, আপনারা একটু এগিয়ে আসুন
এই আলামিনের পাশে। আপনাদের সাহায্যেই আলামিনের চিকিৎসা করা সম্ভব হবে বলে আমি মনে করি। মাত্র অল্প কয় টাকা, বেশি না, 20 থেকে 25 লাখ টাকা। আপনাদের এই অর্থে একটি পরিবার বেঁচে যাবে এবং আপনাদের এই অর্থে একটি পরিবারের সুচিকিৎসা হবে। একটি সন্তান যে আছে, একটি আলামিনের মনে হয় মাও আছেন, তারাও মা বাবা দুইজনই আছেন, তারাও চেষ্টা করছেন। আমরাও একটু চেষ্টা করি যাতে আমাদের সামান্য সহযোগিতায় আলামিনকে একটু সুচিকিৎসা যাতে করানো যায়, সে ব্যাপারে আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করছি। ধন্যবাদ আপনাকে। এই যে বাচ্চাটি রয়েছে, আসলে তুমি আসলে কিছু বলতে চাও যারা সমাজে বিত্তশালী বা সমাজে মানুষের মানবিক কাজে এগিয়ে আছে, আমি আপনার সাথে আদর করে বলতেছি, আমার বাবাকে বাঁচান আপনারা। আমার বাবাকে আমি বাঁচবো না। ঠিক আছে, ও আসলে কান্না করে দেখি এরকম একটা পরিস্থিতিতে আসলে এরকম ইমোশন হয়েই যাওয়ার কথা। আসলে আমি একটু আলামিন ভাইয়ের কাছ থেকে আসলে জানবো যে আলামিন ভাই, আপনার তো একটা সময় খুব ভালোভাবে পরিবার চলছিল, আমরাও দেখছি। হঠাৎ করে আসলে যে এরকমের আপনার বড় ধরনের একটা ক্যান্সারে চলে গেল, বিষয়টা যে আপনি কোথায় কোথায় ডাক্তার দেখাচ্ছেন? আমি প্রথম পটুয়াখালী গ্রামে দেখাইছি রফিকুল ইসলাম সাহেবের, তারপর সে দেখানোর পর সে আমার সদর হাসপাতাল ভর্তি। 7 দিন পর আমার রেফার করছে গ্যাস্ট লিভার, শেখ রাসেল গ্যাস্ট লিভার, ঢাকা মহাখালী। তো ওখানে আমি 25 দিন থাকছি, টেস্ট করাইছে, আর তো প্রায় 1.5-2 লাখ টাকা খরচ হয়ে গেছে। প্রায় 25 দিন আসলাম। তারপর এরা রেফার করছে যে আপনার এখানে সার্জারি সম্ভব না, টিউমার বড় হয়ে গেছে। এই আমরা তখন সকালে দেশে সমস্যা ছিল, ইন্ডিয়ার ভিসা পাওয়া যাচ্ছে না। তারপর আমরা পাসপোর্ট করে ভিসা করে প্রায় মাসখানেক সময় লাগছে। ইন্ডিয়া গেছি, হায়দ্রাবাদ পাইছি এআইজি হসপিটাল। তারপর ওখানে যাই 2.5 থেকে 3 লাখ টাকা খরচ করছি, আমার ডকুমেন্ট আছে, ফাইলও আছে ওই জায়গায়। তারপর তারা বলছে সার্জারি সম্ভব। তা লিভারের লেগে শুধু লিভার সার্জারি চাইছে 12 লক্ষ টাকা। হ্যাঁ, আর হইছে 6টা কেমো দেওয়া লাগবে, 1.5 লাখ টাকা, আর 3 মাস থাকা লাগবে, 21 দিন পর পর একটা কেমো থাকাই লাগবে, 3 মাস নর্মাল। এই জন্য আমি তো টাকার কাছে হার মানি না। আমি বাংলাদেশ ফেরত এসেছি, যে বাংলাদেশের জনগণ যদি আমার সাহায্য করে, এরা যদি তৌফিক হয়, আমার সবাই যদি সহযোগিতা করে, তারপর আমি চেষ্টা করি। আসলে আমরা অনেক মানবিক নিউজ করি বা অনেক সময় অনেক পরিস্থিতিতে পড়তে হয়, তবে আসলে আমি এই প্রথম এরকমের একটি আসলে করুণ পরিস্থিতি পড়েছি যে তার এই 7 বছরের সন্তান, ও আসলে কি বুঝে, আসলে ও যে এইভাবে আসলে এতটা ইমোশনাল হয়ে গেছে, এটা আসলে আমি এই প্রথম বা এই ধরনের পরিস্থিতিতে পড়েছি। যাই হোক, আমি সবার কাছে বিশেষ করে আমি হাত জোড় করবো। আসলে আমার ওই ভিডিওটা পাবলিশ করার পর দেখছি 80,000 মানুষ ভিডিওটি দেখেছেন এবং অনেকে হচ্ছে বিকাশ নাম্বার দিয়েছি, অনেকে হচ্ছে বলেছেন যে সাহায্য করবেন। এরকম সবার কাছে যারা পটুয়াখালী রয়েছেন, পটুয়াখালী বাইরে যারা রয়েছেন বিত্তবানরা, তাদের সবার কাছে হাত জোড় করে থাকবেন যে আপনার একটি শেয়ার অথবা আপনি একটু আপনার যেটা সামর্থ্য আছে সেটা যদি আপনি দিতে পারেন, সেটাই কিন্তু হচ্ছে আলামিন ভাইয়ের জন্য উপকার হয় বা তার চিকিৎসায় সাহায্য করবেন। দর্শক, আমি এখানেই শেষ করবো।